নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো টিনাস ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি রেডি হয়ে এখন দাঁড়িয়ে আছি রাস্তায়, আর আমাদের বাড়ির সামনে রাস্তায়। আর বাড়ি থেকে আস্তে আস্তে না বেরোতে বেরোতে বাসটা বেরিয়ে গেল। আর কোথায় যাবো বলো তো? তোমরা তো গেস করতে পেরেছো যে কোথায় যাব। তো দেখো রাস্তা পুরো ফাঁকা, যেহেতু দুপুরবেলা, এখন মানে 3টে বাজে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে হচ্ছে 2:40। আর যখন স্টেশনে বা ট্রেন আসে, ট্রেন ছিল 3:18-তে। তো ওই ট্রেনটায় আর কি যাবো। তো কোথায় যাবো সেটা তোমরা গেস করেই ফেলেছো। তো চলো, সন্ধ্যাবেলার সাইডে ওই জন্য তোমরা বুঝেই গেছো। আর রাস্তাতে দেখো একদমই ফাঁকা, টোটো যাচ্ছে। আর টোটো একদমই স্টেশন পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় না, সেই জন্য ট্রেনে করে, মানে ট্রেনে বলছি অটোতে করেই যাব। তো তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পর এই যে অটোটা এলো। দুটো অটো একসাথে এসেছিলো, কিন্তু একটা অটোতে গেলাম কারণ প্রথমটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো দেখো এখানে আমি টোটোতে চেপে পড়েছি, মানে অটোতে, আর তারপর চলে এসেছি স্টেশন। এটা হচ্ছে আমাদের বাজারশোল স্টেশন। আমাদের রেজিনগর স্টেশনের থেকে একটু আলাদা, অনেকটাই আলাদা বলতে পারো। তো এখন আমি একা একাই যাচ্ছি, কেউ যায়নি। ও ছিল না, ও ছিল হচ্ছে স্কুলে। তো ও স্কুল থেকে একদম ডাইরেক্ট চলে আসবে, মানে যেখানে আমরা যাচ্ছি আর কি, দুজন মিলেই যাব। তো এখন ছিল না, ও স্কুল থেকে আসছে আর আমি এখান থেকে যাচ্ছি। তো দেখো এই টাইমটাতে না ট্রেনের ভিড় একটু কম হয়, কারণ এই টাইমে হয়তো কেউ কোথাও যায় না, কিন্তু পুজোর বাজারে যায় আসে। তো আমি একা একা এখানে যাচ্ছি। আর এই দেখো তোমাদেরকে পুরো স্টেশনটা একটু ঘুরিয়ে দেখালাম। আর সবুজ, চারিপাশে সবুজ, আমার এত ভালো লাগে কি বলবো। সেই জন্য এখানে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একা একটু দাঁড়িয়েছিলাম, কারণ অনেকে হেঁটে গেছি, অনেকটা উঠে আসতে গিয়ে। তো তারপর দেখছি হঠাৎ করে ট্রেনটাও চলে এলো। আর আমাদের রেজিনগরের মানে লাইনের ট্রেন আর এদিককার লাইনের ট্রেনের কালারগুলো না অনেক আলাদা, কালারগুলো আলাদা। আবার তারপর মানে ভিতরটাও অনেক আলাদা। এদিকটার ট্রেন ওদিকটার ট্রেন অনেকই আলাদা। তো এই দেখো এখন ট্রেনে উঠে পড়েছে। ট্রেন দেখো পুরো ফাঁকা। আমাদের যদি এটা রেজিনগর স্টেশন হতো, মানে আমাদের শিয়ালদা লাইন হলে এত ভিড় হতো, মানে দাঁড়ানোর জায়গা পেতাম না। এই দুপুর টাইমটা এত বেশি হয়। তো দেখো স্টেশনও পুরো ফাঁকা, ট্রেনও পুরো ফাঁকা। আমি বসে পড়েছিলাম জানলা ছাড়া একটু নিয়ে, যাতে তোমাদেরকে জানলা ছাড়া কি আছে না আছে সেগুলো দেখাচ্ছে। আর দেখো যতদূর চোখ যাচ্ছে ততদূর জল, আর কাশফুল তো ফুটেই আছে। আর প্রচণ্ড পরিমাণে কাশফুল ফুটেছে। ট্রেন লাইনের ধারেই হবে কাশফুলগুলো বেশি ফুটে। আর দেখতে পাচ্ছ জল, কত জল, এগুলো হচ্ছে বন্যার জল। এই যে প্রচণ্ড পরিমাণে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এরকম বন্যা হয়ে গেছে পুরো মাঠে। দেখো মাঠগুলো জমিগুলো একটাও দেখা যাচ্ছে না, চারিদিকে আমি যেদিকে দেখাচ্ছি সেদিকেই জল দেখা যাচ্ছে। আর কত সুন্দর লাগছে। দেখো কাশফুলগুলো একদম ঝাঁঝালো ফুটেছে। আর এই রেল লাইনের পাশে কাশফুল দেখতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। তো এই দেখতে দেখতে, এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি হচ্ছে আমার গন্তব্যস্থলে। আর এই দেখো একদম ঘুরে ঘুরে কাশফুল আছে, আর চারিদিকে সবুজ আছে। আর জানো আমার সবুজ এত ভালো লাগে, মানে গাছপালা মানে সব কিছু খুবই ভালো লাগে। আর এই যে জানলা ধরে বসেছে, আর রাস্তা মানে জানলা থেকে ধুলো আসছে আর চোখে মুখে পড়ছে। তো দেখো আমার চোখটা অনেকক্ষণ ধরে না কচকচ করছে, চোখে মুখে বালি পড়েছে। তো এখানে আমি বাড়িটাকে বার করছিলাম। আর দেখো ট্রেনে কেউ নেই, আমি একাই বসে আছি। আর এই যে এখানে আমি স্টেশনে নেমেও পড়েছি। তো এটা হচ্ছে আমাদের খাগড়াঘাট রোড স্টেশন। তো এখানে আমি এই প্রথম একা একা যাচ্ছি, কারণ এর আগে আমি তো এদিকে কোথাওই যাইনি। গিয়েছি মানে বন্ধু বান্ধব আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো এখন আমি একা একাই যাচ্ছি বিকেলবেলা যেহেতু। আর এই দেখো এখানে আমি চলেও এসেছি। তারপরে আর ভিডিও করা হয়নি। তারপর অটোতে এসেছি, টোটোতে এসেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো এই দেখো এটা হচ্ছে মানে আমাদের পুচকুটাকে আমি এখন দেখতে এসেছি। আর এই যে এটা হচ্ছে ও এখানে হচ্ছে গ্লিনউডেও হয়েছে। তো এখানে দেখো 4টের সময় হচ্ছে ভিজিটিং টাইম দেবে। তো তখন যাবো। এখানে আমি জামাইবাবুর সাথে দেখা করলাম। তো এখানে দাঁড়িয়ে আছি, সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখো যার যার মানে ভিতরে পেশেন্ট আছে তারা সবাই। তো লিফটে প্রচণ্ড পরিমাণে ভিড় হওয়ার জন্য আমার না একটুও তর্স হয়েছিল না ওখানে গিয়ে যে ওকে কখন দেখবো। তো সেই জন্য একদম সিঁড়ি ভেঙে ভেঙে উঠে পড়েছে। আর এই যে পুচকু আমার কোলে। আর দেখো মিটমিট করে তাকাচ্ছে, ও সারাদিন তাকায়নি, কিন্তু আমি যখন বলছি না ও তাকাচ্ছে আমার দিকে। তো আমি ওর সাথে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি। আর আমার বাচ্চা খুবই ভালো লাগে, মনে হচ্ছে যেন ওকে চটকাই বসে বসে। তো ওকে তো এখন চটকাতে পারবো না, কিন্তু কোলে নিয়ে ওকে অনেক 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 আদর করেছি। তো এখানে অনেকজনই ছিল, মানে দিদির রুমের দিদিকে মানে 3জন ছিল। তো ওখানে 3জনেরই একজনের বাচ্চা আর কি হবে, সেই জন্য ওর সামনে বসেছিলাম, কিছুটা ওর সঙ্গে গল্প করে নিলাম। আর দেখো ও এখন তাকাচ্ছে।
কারণ ও যেহেতু সেদিনকে ওর বয়স ছিল হচ্ছে 2 দিন, আর ও একদমই তাকাতে পারছে না, লাইট চোখে একদমই নিতে পারছে না। তো যখনই একটু ছায়া করা হচ্ছে তখনই ও তাকাচ্ছে, আর একটু যখন আলো দেওয়া হচ্ছে ওর চোখের অবস্থা একদম পাল্টে যাচ্ছে, মানে নিতে পারছে না লাইটটা আর কি বেশি। তো দেখো একদমই কান্নাকাটি কিচ্ছু করে না, আর ও পুরো শান্ত বাচ্চা। এখনো পর্যন্ত ও এত কান্নাকাটি যে কিছুই করেনি, ও একদম লক্ষ্মী শান্ত হয়ে ঘুমোচ্ছে আর কোলে বসে আছে। আমি এখানে নিয়ে ঢুকেছিলাম, কারণ ওকে একটু কিছু করলে না ও কাঁদতে লাগছিল। আর এই যে জামাইবু আছে, দিদি আছে, তো এখানে আমরা সবাই মিলে এখন বাবুকে দেখতে এসেছি। আমি আর ওই দেখতে এসেছি, জামাইবু এখানে থাকবে, কিন্তু কি বলতো এটা তো হসপিটাল, এখানে কাউকেই থাকতে দেবে না। আমরা তিনজনেই একটু পরে চলে এসেছিলাম যখন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছিলো তখন। আর দেখো আমি এখানে বসে বসে অনেক গল্প করছিলাম, কিন্তু 1 ঘন্টা টাইম কী করে যে এই 1 ঘন্টা টাইম কেটে গেল ছেড়ে আসতে মনে করছিল না, মনে হচ্ছিল আর একটু থেকে গেলে ভালো হতো। তো এখানে আমরা চলে যাচ্ছিলাম, যেহেতু আমাদেরকে ট্রেন ধরতে হবে, সেই জন্য এই দেখো হসপিটালের সামনে মানে পাশে, এটা হচ্ছে মনোহিনীর সামনে হচ্ছে ক্লিনিক। তো এই জায়গাটা এত সুন্দর না কি বলবো, যে হসপিটাল একটা ব্যাপার থাকে, কিন্তু ঠিক ব্যাপার দেখো এর পাশে হচ্ছে 5 স্টার হোটেল। আর একদম এত সুন্দর রাস্তাটা, একদম শহরের রাস্তার মতো। দেখো ওইটুকু রাস্তা এত সুন্দর একটা। আর এখানে একটা চায়ের দোকান আছে, তোমরা হয়তো কম বেশি সবাই ছিল, চাটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমি কোনো ভিডিও করিনি। আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর টিপ করে কীরকম বৃষ্টি করছে দেখো। মানে আমি যখন আসলাম তখন প্রচণ্ড পরিমাণে মেঘ লেগেছিল, কিন্তু যখন বেরোলাম ওখান থেকে মানে বাড়ি ফিরে কি হবে, রাত হয়ে গেছে, সারাদিন তো খেয়েছি, এখন সারাদিন নিরামিষ খেয়েছি, আমি আর খাবো না। কি বলবো, দারুণ লাগছে। সত্যি কথা বলছে, আমার মানে সেই মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কারণ খেয়ে না আমার গলায় এমনভাবে আটকে গেছিলো, আমি নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিলাম না। তো আমি আর খাইনি, আমি বলছি আমি আর খাবো না, গলায় বেঁধে গেছিলো। তো তারপর এখানে এসেছিলাম আমরা হচ্ছে এই KFC-তে, মানে KFC ভাই হচ্ছে এই KFC। তো এখানে আমি দেখছিলাম যে KFC যে তাজমহল ছবিটা আছে না, ওই রকম একটা চলছিল। তো ওই যে ভাজছিল না পকোড়াটা, আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এই ছবিটা কি আপনার? হ্যাঁ এটা আমারই ছবি। তো তারপর আমরা এই যে, তুমি সত্যি কথা বলছি, এই যে দেখতে পাচ্ছ আমরা এখন খাচ্ছি হচ্ছে মটন কাটলেট, কিন্তু বিশ্বাস করো আমাদেরকে এমন ধোকা দিয়ে দিয়েছে এই যে দোকানদারটা, একদম মিথ্যাবাদী। কি বলবো, মটনের টুকরো পর্যন্ত ছিল না, কিচ্ছু ছিল না, শুধুমাত্রই মানে এতটাই মিথ্যাবাদী লোক একটা, আমাদেরকে একদম যাতা ধরে রেখেছে। মানে খাবারটা এতটাই বাজে ছিল না কি বলবো। তারপর আমি ফেলে দিয়ে চলে এসেছি আমাদের স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। আর এই দেখো এখানে ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি আমি, আর কি পরিমাণ ভিড় দেখো, এখনই ট্রেন গেল। তো চলো আজকের মতো ভিডিও